দর্শক শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। এই মুহূর্তে রয়েছি মোস্তফা ডাঙ্গি, অর্থাৎ এই যে সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে সোনেরটেক ব্রিজ। আর কিছুদিন পরেই হচ্ছে এখানে আপনার অনেকেই দর্শনার্থী আসবেন ঘুরতে, ফরিদপুরবাসী। তাদের জন্য আসলে একটা তথ্য জানানোর জন্য ভিডিওটি করা। ঠিক এই ব্রিজের আগেই মোস্তফা ডাঙ্গি, এখানে একটা ছোট বাজারের মতো আছে, বেশ কয়েকটি দোকান আছে। এইখানে আপনার হচ্ছে যে মামা খিচুড়ি অ্যান্ড বিরিয়ানি হাউস। এখানে কিন্তু আপনারা হচ্ছে খিচুড়ি এবং বিরিয়ানি পাবেন। আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে ভাই রান্না হচ্ছে, এটা হলো কি বিরিয়ানি হবে? বিরিয়ানি হবে, বিরিয়ানি রান্না হচ্ছে। আর আজকের জন্য অ্যাভেলেবেল আছে হচ্ছিল যে আপনার এই যে লাইট, যে হলুদ লাইটের কারণে একটু অন্যরকম দেখাচ্ছে। এটা হচ্ছে আপনার রাইস রয়েছে, আপনার হচ্ছে চিকেন বিরিয়ানির, আর হচ্ছে হলো যে চিকেনের একটু আপনার একটু দেখান তো ভাই, যে মানে এইটা দিয়ে কয় টাকা পিস? 80 টাকা। এটার এক পিস যাবে আর রাইস যাবে? রাইস কি মানে একজনের জন্য যথেষ্ট? সেটা হচ্ছে 80 টাকা। এই মুরগি, এটা কি মুরগি? ব্রয়লার মুরগি। আচ্ছা, আর হচ্ছে খিচুড়ি কত করে থাকে? একই দাম, 50 টাকা 80 টাকা। মানে ইয়া দিয়ে আপনার যে চিকেন দিয়ে। আচ্ছা, এইখানে হচ্ছে হলো যে আপনার সালাডলা দেওয়া থাকবে। আর হচ্ছে আমি একটু অ্যাকোমোডেশনটা একটু দেখানোর ব্যবস্থা করি। সেটা হচ্ছে যে এখানে বসার সুব্যবস্থা আছে, ফ্যান লাগানো আছে এবং বেশ 3-4টা টেবিল আছে। আপনারা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। হচ্ছে এইটা আমি একটু আবার একটা অ্যাড্রেসটা বলি, সেটি হচ্ছে হলো যে সোনেরটেক ব্রিজ, যেটা আর কি। এখানে সব অনেকেই ঘুরতে আসেন, এবং আর একটু পানি বাড়লে আমার মনে হয় যে সুইচ গেটে যেমন হচ্ছে দর্শনার্থীদের ভিড় হচ্ছে, আর কিছুদিন পরে এখানেও ভিড় শুরু হয়ে যাবে। তো আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তারা যদি মন চায়, এখানে আপনার হচ্ছে হলো যে বিকালের নাস্তাটা বা খাবারটা খেতে পারেন। আজকে ভাই খিচুড়ি করেনি, এমনিতে প্রতিদিন করে। এবং এখন থেকে কি রেগুলার হবে খিচুড়ি? প্রত্যেক দিনই হবে, বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত। বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত হচ্ছে দোকানটা খোলা থাকবে। আমি একটু নাম্বারটা আপনাদের দেখানোর ব্যবস্থা করি। নাম্বারটা ঠিক আছে ভাই? প্রোভাইডার হচ্ছে সোহেল খান, 01911297853। আপনারা যারা এই দিকটাতে ঘুরতে আসবেন তারা এই দোকানের খাবারটা ট্রাই করে দেখতে পারেন। আজকে খিচুড়ি নাই, তাই আমরা খেতে পারলাম না। আমরা খিচুড়ি খেতে আরেকদিন আসবো। ভাইয়ের সাথে কথা বলে গেলাম এবং নাম্বার নিয়ে গেলাম। আমরা এই খিচুড়ি খাওয়ার উদ্দেশ্যেই একদিন এখানে আসবো। দর্শক ভালো থাকবেন। নিউজ টুডে ফরিদপুরের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদেরকে।